এক বছর আগে ঋণ কড়ায় গণ্ডায় চুকোতে নেমেছেন দিলীপ ঘোষ। এক বছর আগে লোকসভা নির্বাচনে তাকে নিজের লোকসভা কেন্দ্র থেকে পাঠানো হয়েছিল অন্য আসনে। বিজেপির অন্দরে সর্বজন বিদিত যে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর প্রস্তাবে। যদিও আনুষ্ঠানিকভাবে সে কথা কেউই স্বীকার করেননি, তেমন কোনো ঘোষণাও হয়নি, কিন্তু তারপর থেকেই দিলীপের নিশানায় ছিলেন শুভেন্দু। যে বৃত্ত সম্পূর্ণ হলো বুধবার সস্ত্রীক দিলীপের দীঘা সফরে এবং বৃহস্পতিবার সকালে সমুদ্র সৈকতে তার তোপধ্বনিতে। তবে দীঘা সফর এবং তার পরবর্তী কাণ্ডকারখানা দিলীপ স্বতঃস্ফূর্তভাবে ঘটিয়েছেন তা রাজ্য বিজেপির অন্দরে কেউই মানতে চাইছেন না। বস্তুত তারা মনে করছেন দিলীপ যা করেছেন ভেবেচিন্তেই করেছেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় তো বলেই দিয়েছেন এর মধ্যে রাজনীতি ছাড়া আর কিছু নেই। তথাগতর সেই বক্তব্য শুনে দিলীপও তাকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেছেন। বলেছেন উনি বিজেপি সভাপতি হয়ে কি করেছেন, 4% ভোট পেয়েছেন আর সন্ধ্যায় বন্ধুবান্ধব ডেকে মাল খেয়ে ফুর্তি করেছেন। উনি যদি বিজেপিকে 40% ভোট এনে দিতে পারতেন ওকে প্রণাম করতাম। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দুর নাম না করে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ দীঘায় দাঁড়িয়ে শটান বলেছেন, বড় বড় কথা কারা বলছেন? যারা মমতার আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন। চরিত্রের কথা বলছেন কারা? যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছেন আর আজ বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন, তারা দিলীপকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন। বলেছেন কার্বলিক অ্যাসিড দিয়েছি তাই গর্ত থেকে সাপখোপ বেরিয়ে পড়েছে।